হ্যালো বন্ধুরা, তো দেখুন আজকে আমি দেখাবো আঙুর গাছের পরিচর্যা। এই নভেম্বর ডিসেম্বর মাসে কি পরিচর্যা করবেন। তো নভেম্বর মাস শেষ হয়ে গেছে, আমি ডিসেম্বর মাসেই পরিচর্যাটা করব। আর দেখুন আমার গত বছরের যে আঙুর হয়েছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই আঙুরটা কিন্তু খুবই মিষ্টি। আর এই গাছটা আছে মাটিতে। আরও আমি কিছু গাছ লাগিয়েছি ফলের ক্যারেটে, তো সেই গাছে আমি খাবার দেব, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর দু রকমের বীজও আমি বসাবো। আর বন্ধুরা, জবা গাছে সারা বছর প্রচুর ফুল পেতে কি খাবার প্রয়োগ করবেন। তো দেখুন আমি নিচ্ছি একটা চামচের 1/3 ভাগ করে সুপার সিঙ্গেল ফসফেট, ইউরিয়া, ডিএপি আর লাল পটাশ। তো এই 4টি খাবার আমরা ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে জবা গাছের গোড়াটা ভালোভাবে খুশে নেব। আর তার আগের দিন কিন্তু আমরা পানি দিয়ে রেখে দেব। রাসায়নিক সার যখনই গাছে দেবেন পানিটা কিন্তু আগের দিন দিয়ে রাখবেন। তবে খাবারটা আমরা সাইড দিয়ে দিয়ে দেব। তো একেবারে কিন্তু সাইড দিয়েই খাবারটা আপনারা দেবেন। দেওয়ার পরে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবেন। আর এইভাবে পরিচর্যা করলে আপনিও কিন্তু সারা বছর আপনার গাছ থেকে প্রচুর জবা ফুল পেতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার এই পঞ্চমুখী জবার কালারটাও খুব সুন্দর, আর সারা বছর আমি কিন্তু প্রচুর ফুল পেয়ে যাই। তো এইভাবেই আমি কিন্তু পরিচর্যা করি। তো এরপরে আমি যে বড় বেডটি রেডি করেছিলাম, তো দেখুন আমি গতকাল একটু পানি দিয়ে রেখে দিয়েছি আর একটু খুশেও নিয়েছি। তো আজকে আমি বসাবো পালং শাকের বীজ। তো বন্ধুরা, এখনও সময় আছে, আপনারা কিন্তু কপির চারাও লাগাতে পারেন বা সব ধরনের বীজ এখন বসাতে পারেন। তো অবশ্যই বসিয়ে ফেলুন। আর দেখুন আমি পালং শাকের বীজটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই আপনারা একদিন ভিজিয়ে পানিটা ঝরিয়ে নেবেন, নিয়ে বসাবেন, তাহলে তাড়াতাড়ি কিন্তু বীজ থেকে চারা বার হয়ে যাবে। তো এরপরে মাটি নিয়েছি, আর মাটি নিয়ে উপর দিয়ে আমি প্লেন করে আমি কিন্তু দিয়ে দেব। তো দেখুন আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি কিন্তু বীজটা লাগাই, আর ভালোভাবে বীজ থেকে চারাও তৈরি হয়ে যায়। তো এখানে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি বসাবো একটু ধনিয়ার বীজ। তো গতকাল যে আমি পালং শাক তুলেছিলাম, তো সেই বেডটাতেই আমি কিন্তু বীজ লাগিয়ে দিচ্ছি। আর এখানে আলাদা করে কোনো খাবার আর আমি দিইনি। তো দেখুন দিয়ে আমি আবার লেয়ার দিয়ে দিলাম, আর বীজটাও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আঙুর গাছের খাবার, তা আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট, 1 চামচ সুপার সিঙ্গেল ফসফেট, 1.5 চামচ লাল পটাশ, আর 1 চামচ ডিমের খোসা, 1 চামচ হাড়ের গুঁড়ো, আর 1 মুঠো নিয়েছি শিংকুচি, আর 1 মুঠো নিম খোল নিয়ে আমি এই খাবারটা মিশিয়ে নেব। আমি এখানে খোল ব্যবহার করিনি, কারণ আমি খোল পচা তরল সারটি ব্যবহার করব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এখন এই পরিচর্যাটি করুন। আর এখানে আমি দেখুন গোড়াটা ভালোভাবে খুশিয়ে নিচ্ছি। আর খোসার আগের দিন অবশ্যই পানিটা দিয়ে রাখবেন, দিলে খুঁজতেও ভালো হবে। তো আমি এই যে ফলের ক্যারেটের জন্যই নিয়েছি। আর যাদের টবে আছে তারা খাবারটি কম করে নেবেন, যদি 12 ইঞ্চি টবে হয়। তো দেখুন দেওয়া হয়ে গেছে। আর এই সময় কিন্তু অবশ্যই ডাল কাটিং করে দিতে হবে। তো অবশ্যই বন্ধুরা, ডিসেম্বর মাসের লাস্ট পর্যন্ত এই মাসে আপনারা আঙুর গাছের ডাল কাটিং করবেন। আর কতটা পরিমাণ কোথা থেকে কাটিং করবেন আমি দেখিয়েও দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এই যে ডালগুলো দেখা যাচ্ছে মোটা ডালটি রেখে দেব, এটা আমার 1 বছরের গাছ। তো আমি একটা গাঁট রেখে দিয়েছি, রেখে আমি কিন্তু কেটে দিয়েছি। তো এইভাবে আমি ছোট ছোট যত ডাল আছে সবগুলোই কিন্তু